ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বিক্রয়.com অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপের নাম এবং লোগো। এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা চলে আসলাম অ্যাপের হোম ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন রয়েছে, এখানে ক্যাটাগরি রয়েছে এবং এখানে শর্টস যে আইকন সেটি রয়েছে। এই অপশনের মাধ্যমে আপনি শর্ট সার্চ করতে পারবেন, মানে ক্যাটাগরি শর্টস করে যে কোনো সার্চ লেভেল শর্ট করে তারপর আপনি সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। এখানে ক্যাটাগরি অপশনে টাচ করলে বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো পেয়ে যাবেন এবং এর একটি অপশনে কিন্তু আবার সাব ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনি যে ক্যাটাগরি টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্ট এখানে আপনি পাবেন। লোকেশন, এখানে আপনি লোকেশন ওয়াইজ সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন দেওয়া রয়েছে, সেই লোকেশন ওয়াইজ সার্চ করলে আপনি এখানে কিন্তু লোকেশন ওয়াইজ প্রোডাক্টগুলো এখানে পাবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমরা যাব। তো এখানে আরেকটি অপশন রয়েছে সেভ সার্চ। এখানে এই অপশনে আপনি যদি কোনো সেভ করে রাখেন সার্চ সিস্টেম, সেটি সার্চ করতে পারবেন। তো এখন এরপর রয়েছে এখানে সার্চ অপশন। এখানে আপনি সার্চ অপশনে টাচ করলে এখানে সার্চ বার পাবেন, কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন যদি প্রয়োজন হয়। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোতে আপনি যেটিতে টাচ করবেন, টাচ করার পর আবার এখানে সাব ক্যাটাগরি পাবেন এবং সেখানে যে সাব ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে প্রোডাক্টগুলো আপনার চলে আসবে। তো যাই হোক, এভাবে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তারপর রয়েছে এখানে প্লাস আইকন। এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনে টাচ করলে এখান থেকে আপনি বিক্রয় করার জন্য পোস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি এখানে ফোন নম্বরের মাধ্যমে, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে। এই চারটি অপশনের মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন করে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন প্লাস আইকনে টাচ করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাড। আমি উপরে দেখতে পাচ্ছেন লেখা, আপনি যদি অ্যাড পোস্ট করতে চান সেক্ষেত্রে এখানে আপনার যে ক্যাটাগরি সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, অথবা সেল আদার ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন, বা লুক ফর সামথিং। তো যাই হোক, এরকম যে কোনো একটি অপশন আপনাকে বাছাই করে নিতে হবে। তো বাছাই করার জন্য আপনি এখানে একটি ক্যাটাগরি, মনে করেন আপনি ভেহিকেল একটি ক্যাটাগরি দিয়ে দিলেন, এখানে একটি বাইসাইকেল দিলেন। তারপর হচ্ছে এখানে আপনাকে লোকেশন দিতে হবে। লোকেশন এখানে আমি দিলাম ঢাকা। তো এটি দিয়ে আমি এরপর নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে ইউজড, আপনি ইউজড করেছেন না নিউ সেটি আপনাকে দিতে হবে। আপনি যদি ব্র্যান্ড নিউ হয় তাহলে ব্র্যান্ড নিউ, বা এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনাকে একটি টাইটেল দিতে হবে। টাইটেল দিয়ে তারপর নেক্সট করতে হবে। এরপর এখানে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন লিখে নেক্সট করতে হবে। আমি একটা ডিসক্রিপশন লিখে দিলাম এখানে। এমনিতেই আপনারা ভালো একটি ডিসক্রিপশন লিখে দেবেন, যেমন এই সাইকেল সম্বন্ধে, যে এই সাইকেলটি ভালো এবং এই সাইকেলের কী কী গুণাগুণ রয়েছে, এর মূল্য কত এবং কোন ব্র্যান্ডের, তারপর এইসব বিষয়ে, তারপর এর ওয়েট কত, বা এই ধরনের আপনার প্রোডাক্ট সম্বন্ধে যেগুলো লেখার দরকার সেগুলো এখানে লিখে নেবেন। তো যাই হোক, আমি এটি জাস্ট কোনো কিছুই লিখতেছি না, শুধু এই অপশনটি পার করার জন্য
আর কি এই করলাম। এরপর এখানে আপনাকে টাকা লিখতে হবে। টাকা লিখে কত প্রাইস সেটি আপনি এখানে লিখবেন। লেখার পর এরপর আপনি যদি নেক্সট করেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাডটি চলে আসবে এবং পরবর্তী যে নির্দেশনা পাবেন। তো যাই হোক, এখানে আমি অ্যাডটি দিতে চাচ্ছি না। তো এরপর আপনারা এভাবে কিন্তু এখানে অ্যাড দিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপর যে অপশনটি রয়েছে চ্যাট অপশন, এখানে আপনি দেখতে পাবেন আপনার কোনো মেসেজ থাকলে পোস্ট অ্যাড, ব্রাউজ অ্যাডস এগুলো কিন্তু এখানে পাবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন মাই অ্যাডস একটি অপশন রয়েছে, যেটি আমি এতক্ষণ বলেছিলাম। এই অপশনে আপনার যে অ্যাডগুলো সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে মাই মেম্বারশিপ, তারপর ফেভারিটস, শেপড, সার্চেস, ফোন নাম্বারস, তারপর হচ্ছে মাই প্রোফাইল, তারপর হচ্ছে শেপ, ফ্যাক, তারপর হচ্ছে হাউ টু সেল ফাস্ট, মোর, লগ আউট। এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। লগ আউট এই অপশনের মাধ্যমে আপনি এখান থেকে লগ আউট হতে পারবেন বা অ্যাপ থেকে বেরিয়ে যেতে পারবেন। তো যাই হোক, এখানে মাই অ্যাডস এই অপশনে আপনার যে অ্যাডগুলো সেগুলো দেখতে পাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে। এখানে সেটিংস অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভিং মোড, এটি ডাটা সেভিং মোডে ইউজ করতে পারবেন। এই অপশন অন করে রাখলে আপনার ডাটা কম খরচ হবে। তারপর হচ্ছে ডার্ক মোড, এখানে আপনি যদি ডার্ক মোড ইউজ করতে চান তাহলে এভাবে ডার্ক মোড ইউজ করতে পারবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। তারপর মাই অ্যাডস, এখানে আপনি যদি অ্যাড রানিং করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাড এখানে এই অপশনটি চালু রাখতে পারেন। চ্যাট মেসেজ, আপনি যদি মেসেজের মাধ্যমে চ্যাটিং করতে চান তাহলে এই অপশনটি চালু রাখবেন। এটি চালু অবস্থায় রয়েছে, অফ করলে এভাবে থাকবে। তো যাই হোক, আমি চালু করে দিলাম। তারপরে বিক্রয় হাইলাইটস, এটিও আপনি অন করে রাখতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন আপডেট ডিটেলস, সিলেক্ট লোকেশন, এছাড়াও পাসওয়ার্ড, এখান থেকে আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার হয় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আপনার নিউ পাসওয়ার্ড টাইপ এবং চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে টাচ করবেন। তো এই অপশনগুলো আপনি সেটিংসের আন্ডারে ইউজ করতে পারবেন। তো এই হলো মোটামুটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি এখানে বিক্রয় করতে পারবেন এবং এখানে যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো দেখে আপনার যে পণ্যটা পছন্দ আপনার পছন্দ মতো পণ্য ক্রয় করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই অ্যাপটি আপনাদের যাদের প্রয়োজন ক্রয় বা বিক্রয়ের জন্য তারা এই অ্যাপটি কিন্তু ইউজ করতে পারেন। আর অ্যাপটি ইউজ করার জন্য প্লে স্টোর থেকে আপনার মুঠোফোনে ইনস্টল করে রাখতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে।